সবাইকে নমস্কার। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা কথা, বা টাইম ইনভেস্টমেন্ট এমন একটা কথা, ম্যানেজমেন্ট বলুন, ইনভেস্টমেন্ট বলুন, এমন একটা বিষয় যে বিষয়টা আমরা চাইলেও এটাকে কখনো অ্যাভয়েড করতে পারি না। কেন অ্যাভয়েড করতে পারি না? কারণ টাইম ইনভেস্টমেন্টকে যদি আপনি পারফেক্টভাবে করেন, তাহলে আপনার জীবনের সফলতা অনেক অংশই কিন্তু এই টাইম ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে। যদি সহজ সরলভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি, ধরুন একজন স্টুডেন্ট, সে টাইম ইনভেস্ট করছে তার পড়াতে, তাহলে আগামী দিনে তার সফলতা 100% আসবে। কিন্তু আবার এই টাইম ইনভেস্টমেন্টটাকে যদি আমরা পড়াশোনাতে ইনভেস্ট করছি ঠিক কথা, কিন্তু প্রপারলি ভাবে ইনভেস্ট হচ্ছে না। সে পড়ছে ঠিক কথাই, কিন্তু তার মন নেই প্রথমত, দ্বিতীয়ত সে কি পড়ছে সে জানে না। ইনভেস্ট হচ্ছে কিন্তু প্রপারলি ভাবে ইনভেস্ট হচ্ছে না। যেমন ধরুন আপনি টাকাকে ইনভেস্ট করছেন এমন একটা জায়গায় যে জানেন যে এই টাকাটা ইনভেস্ট করলে আমি অত পরবর্তীকালে কিছু একটা পাবো, কিন্তু আপনি একটা চিট ফান্ডে টাকা ইনভেস্ট করে দিয়েছেন, সেখানেও টাকা ইনভেস্ট হচ্ছে, কিন্তু চিট ফান্ড তো পালিয়ে যাবে, সেক্ষেত্রে তো আপনার ইনভেস্টমেন্টটা জিরো। ঠিক তেমনি পড়াশোনার ক্ষেত্রেও যদি আপনার সময় অনুযায়ী আপনি প্রপারলি ভাবে সেই ইনভেস্টমেন্টটা, টাইম ইনভেস্টমেন্টটা যদি প্রপারলি ভাবে না হয়, সেক্ষেত্রে আপনার গ্রাফ বাড়বে না, তো অবশ্যই আস্তে আস্তে ডাউনের দিকে আসবে। এই জন্যই টাইম ইনভেস্টমেন্টটা খুব দরকার। আর টাইম ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে যে কাজটা প্রথম করতে হবে সেটা হচ্ছে একটা হোমওয়ার্ক করতে হবে, একটা ব্লু প্রিন্ট বানাতে হবে। যে ধরুন আমি একজন শিক্ষক, আমি শিক্ষক হয়ে আমি যদি টাইম ইনভেস্টমেন্টটা শিক্ষামূলক কাজে করি, আমার প্রফেশনাল কাজে করি, আমার খেলাধুলার কাজে করি, তাহলে বেটার হবে। কিন্তু আমি টাইম ইনভেস্টমেন্ট করছি কোথায়? না, টাইম ইনভেস্টমেন্ট করছি ফোনে, টাইম ইনভেস্টমেন্ট করছি রিলস বানাতে, টাইম ইনভেস্ট করছি ফেসবুক করতে, এবং আরো টাইম ইনভেস্ট করছি যে আমি যেটা পড়াচ্ছি সেটাকে আমি চাইছি যে সোশ্যাল মিডিয়াতে লোক আমার জানুক, করে আমার আরো টিউশনি বাড়ুক বা আমার লোকে জানুক। তাহলে আমার ফোকাস কিন্তু নড়ে গেল। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার লোককে জানানো যে আমি কত রকম ভাবে ভালোভাবে পড়াতে পারি। এতে টাইম ইনভেস্টমেন্টের যে কোয়ালিটিটা সেটা কিন্তু আস্তে আস্তে সরতে শুরু করবে। কারণ আমার লক্ষ্য থাকবে যে আমি টাইমটা তো ইনভেস্ট করছি ওখানে, তাহলে আমি এখান থেকে ইনভেস্টমেন্ট থেকে কিছু পাবো। এই যে কিছু পাওয়ার আশা, এইটাকেই কিন্তু টাইম ইনভেস্টমেন্টের জিরো টলারেট, অর্থাৎ জিরো আমাদের মানে প্রফিট বলা যেতে পারে। যেমন ধরুন আমি আপনাদের সঙ্গে লাইভ করছি, এখানে আমি টাইম ইনভেস্ট করছি। এই টাইম ইনভেস্টমেন্টের মধ্যে থেকে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি যে কথা বলার যে টেকনিকগুলো সেটা কিন্তু আমি পাচ্ছি। আমি সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে কথা বলা, এবং 3 সেকেন্ড পর আমি কি কথা বলবো সেটা কিন্তু আমি ভুলে যাচ্ছি, সেটা মানুষের ক্ষেত্রেও হয়। সেইটাইতে বলা যে টেকনিকগুলো, এটা কিন্তু আমাকে আগামী দিনে অনেক দূর অবধি নিয়ে গেছে এবং আরো নিয়ে যাবে। বর্তমান ভবিষ্যৎকে যদি আমরা দেখি, এটা কিন্তু কথা বলার টেকনিক কিন্তু খুব একটা দরকার থাকে না। যে হয়তো দেখবেন অনেকের মাইক ধরে নেয়, কথা বলো, কিন্তু সে কিন্তু কথাটা ভালোভাবে গুছিয়ে বলতে পারে না। কিন্তু যে কোনো টপিকে কথা বলতে গেলে আপনাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে বাই ক্যামেরার সামনে। তাহলে আমি যে আপনাদের সঙ্গে টাইমটা ইনভেস্ট করছি, এখান থেকে আমি কি শিখছি? আমি শিখছি যে আমার ভেতরে যেটা আছে সেটা উইদাউট আমি কোনো রকম পেপারস নিইনি, কোনো রকম কিছু নিইনি, কোনো রকম দেখে বলছি, আমি পুরো ক্যামেরার সামনে দাঁড়িয়ে বা ক্যামেরার সামনে বসে আমি কথা বলছি আপনাদের সঙ্গে, এবং কন্টিনিউ প্রসেসে কথা বলে যাচ্ছি, যেটা হচ্ছে টাইম ইনভেস্টমেন্টের একটা প্রথম পিলার। অর্থাৎ যে টপিকটা নিয়ে কথা হবে সেই টপিকটা সম্বন্ধে আমার নলেজটা কতটা। আমি খেলার যে কালিলা পাট্টু নিয়ে যে কাজ করছি, কালিলা পাট্টু নিয়ে যে আমি টাইম ইনভেস্ট করছি, ডুমুরজলা সকালবেলা সকাল 7টায়, সন্ধ্যেবেলা আমাদের সালকিয়া জটাদি হালদার পার্টি যে প্র্যাকটিসটা করছি, ওখানেও আমি টাইম ইনভেস্ট করছি, এবং ফিজিক্যালি আমি অনেক বেশি ফিট, মেন্টালি তো ফিট আছি, ফিজিক্যালিও অনেক বেশি ফিট হয়ে যাচ্ছি। এতে আমার টাইম ইনভেস্টমেন্ট যেমন হচ্ছে, তার সঙ্গে আমার শারীরিক দক্ষতাটাও বাড়ছে। এইখানেই টাইম ইনভেস্টমেন্টের আসল কোয়ালিটিটা বেরিয়ে আসছে, এখানেই টাইম ইনভেস্টমেন্টের আসল জায়গাটা বেরিয়ে আসছে। এবং ধরুন আমি টাইম ইনভেস্ট করছি, কিন্তু দেখা যাচ্ছে আমি স্যাটিসফাই হচ্ছি না। কেন স্যাটিসফাই? এই বাবা, টাইমটা এখানে ইনভেস্ট করলাম, কিছুই তো পেলাম না। অর্থাৎ আমি পড়াতে বসেছি, আমি টাইম ইনভেস্ট করছি, সবাই আমাকে বলছে তুই তো পড়াতে পারিস, পড়াতে তুই টাইম ইনভেস্ট করছিস, তোকে হয়তো কিছু দিতে হবে। অর্থাৎ আমার যদি লক্ষ্য থাকে আমি তো টাইমটা এখানে ইনভেস্ট করছি, করে আমি কি পাচ্ছি? আলটিমেটলি স্যাটিসফ্যাকশনটা আমার কিছু থাকবে না। কিন্তু আমি যদি মনে করি যে আমি এখানে টাইম ইনভেস্ট করে আমি অনেক কিছু পাচ্ছি, মানে আমি নিজেকে গ্রো করতে পারছি,
নিজেকে নতুন করে তৈরি করতে পারছি, তাহলে কিন্তু এই টাইম ইনভেস্টমেন্টটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এইখানেই মানুষ ভুলটা করে যে মানি এবং টাইম দুটোকে তারা প্রপারলি ভাবে ইনভেস্ট করতে পারে না। হয়তো মানিকে ইনভেস্ট করলো, টাইমকে ইনভেস্ট করলো না, আবার টাইমকে ইনভেস্ট করলো, মানিকে ইনভেস্ট করলো না, যার ফলে কি হয়, কোনো না কোনো জায়গায় একটা ব্রেক সৃষ্টি হয়। এবং যারা আমরা বড় লোক বলি বা যারা সাকসেস ম্যান বলি বা বিজনেসম্যানরা যারা সাকসেস হয়, তারা কিন্তু প্রপারলি ভাবে টাইমটাকে ইনভেস্ট করতে জানে। ইনভেস্টমেন্ট, তাদের টাকাটা তো ইনভেস্ট করেই, কিন্তু টাইমটাকে প্রপারলি ভাবে ইনভেস্ট করে। এই টাইমটাকে প্রপারলি ভাবে ইনভেস্ট করাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। এবং এই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সবচেয়ে বেটার কাজ হয় যে টাইম ইনভেস্টমেন্ট করা। এবং টাইম ইনভেস্ট করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মধ্যে দক্ষতা, আমাদের মধ্যে স্কিল। এই স্কিলটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত আমি নিজেকে তৈরি করতে পারবো, অনেক দূর পর্যন্ত নিজেকে নিয়ে যেতে পারবো। এটাই তো টাইম ইনভেস্টমেন্টের আসল রুলস, আসল কাজগুলো। কিন্তু আমরা প্রপারলি ভাবে সেই কাজটাই করতে পারি না। আমরা আগ্রাম বাগ্রাম কাজ করে বেড়াই। আমরা ভাবি যে এইখানে টাইমটা ইনভেস্ট করে কি করবো, এ বাবা এখানে টাইম ইনভেস্ট করে আমার কিছু শেখা নেই, ও আমার তো কিছু লাভ হবে না। আমরা লাভ লোকসানের কথা ভাবি, নিজের গ্রো হবে কত সেই কথাটা ভাবি না। অর্থাৎ এই জায়গা থেকে আমাকে ভাবতে হবে, এই জায়গা থেকে নিজেকে তৈরি করতে হবে। যদি এই জায়গা থেকে নিজেকে তৈরি করতে পারি, তাহলে আগামী দিনে আমরা অনেক বেশি কংক্রিট তৈরি হব। যদি আগামী দিনে কংক্রিট তৈরি না হয়, তাহলে ইনভেস্টমেন্ট বলো বা যা কিছুই বলো, সব কিছুই কিন্তু আমাদের কাছে জিরো হয়ে যাবে। প্রফিট তো হবেই না, উল্টে লসটাই বেশি হবে। লস এত বেশি হবে সেটা ধারণার বাইরে। এবং এই লস থেকে আমরা কখনোই বেরোতে পারবো না। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো কাজ করব, তার ব্লুপ্রিন্ট তৈরি করা এবং ইনভেস্টমেন্টের অনুযায়ী আমাকে একটা টাইমকে প্রপারলি একটা জায়গায় বেঁধে দেওয়া। তাহলেই কিন্তু আমাদের বেটার ফিল এবং বেটার লাইফ আমরা গ্রো করতে পারবো। মোটামুটি যতটুকু বোঝাতে পারলাম আপনারা যদি ঠিকঠাক বুঝতে পারেন, তাহলে দেখবেন আগামী দিন থেকে, অর্থাৎ ভবিষ্যতে আপনারা টাইম ইনভেস্ট